মধ্যকালীন চটে আজকে এই মা কাজল উলুম মাদ্রাসা হাফেজ ছাত্রদের দস্তাবন্দি প্রদান উপলক্ষে এই ওয়াজ মাহফিল এর অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমাদের এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আল্লাহ মোহাম্মদ রুফুল, বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ওলামা একরাম ভাইরা, এবং বিশেষভাবে যাওয়ার কথা না বললেই নয়, এইসব ওয়াজ হইলে মোর্চা গাজীর চটে কিংবা গাজীর চটে যে আমাদের দলে যে ছেলেটি সবচেয়ে বেশি আমাকে বিরক্ত করে, তাগাদা দেয়, চেষ্টা করে মনে করে রাখা যাবে কোনোভাবে এটা মিস না হয়, আবুল হোসেন মুন্সির কথা না বললেই না হয়, মানে ও এমনভাবে আমাকে মনিটরিং করতে থাকে, ওইটা মিস করে আমার কোথাও যাওয়ার সুযোগ থাকে না। সেই জন্য আমি আবুলকেও ধন্যবাদ জানাচ্ছি। উপস্থিত মুসল্লি ভাইয়েরা, দূরে দাঁড়িয়ে যারা আমার বক্তব্য শুনছেন, পর্দা মা বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে এখন তো ওয়াজ চলছে, ওয়াজ এত যে প্রধান বক্তা তাকে গুরুত্ব দিয়ে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস কখনো আরও আগে ডেট আনতে হয়। এখানে যে এলাকা হিসেবে আমাকে তারা ডাকে, তো ওই ডেটটার কারণে আমার কোনো পছন্দ থাকে না। একজন আমার কাছ থেকে ডেট নিল, আমি একদিন ডেট দিলাম, কিন্তু আগের দিন পর্যন্ত আমি গিয়ে দেখলাম 4-5টা জায়গায় আমার দাওয়াত পড়ে গেছে। আর আমরাও আজ মাহফিলগুলোতে কেন যাই জানেন? এই যে এতজন ভোটার, মুরব্বী, এলাকাবাসী এত সহজে পাইয়া 2 কথা বললাম, ভোট চাইলাম, এদের পাইতে তো আমার 2-3 মাসের পর থেকে বাসায় আমি যেতে পারবো না। এখন যতই আমাকে হুজুররা বলুক যে এই যে নেতা এমপি সাহেব, আপনি ওয়াজ মাহফিলে আমাদের কাছ থেকে মাইক নিয়ে আপনি যে আপনার ভোট চাইতেছেন, এটা তো রেওয়াজের মধ্যে নাই, ইসলামী একটা জলসাতে এগুলা করা জায়েজ না। এখন আপনি তো আমাদের কথা শুনবেন না, হুজুর মনে মনে কইতেও পারে, কিন্তু আমাদের তো উপায় নাই। এখন আমাদের তো এটা করে বাঁচতে হবে, কারণ সামনে তো ভোট। আমার যেরকম ইলেকশন করতেছি আমি ধানের শেষ নিলাম, আপনারাও তো এই ইলেকশনে এই 3-4টা ইলেকশনে ভোট দিতে পারেন না। আপনাদেরও তো এটা স্বপ্নের আশা, ভরসা, প্রত্যাশা, আকাঙ্ক্ষার নির্বাচন। আপনারা তো এই কয়েক বছর এই এরকম নির্বাচনে ভোট দিতে পারেন নাই, তো সেই জন্য আমরাও বাধ্য হচ্ছে। আজকে ডান্ডা পরে একটা আলোচনা সভা ছিল, সেটা শেষ করে বললাম এটা করে যাই, কারণ অন্যটা করতে করতে সব কিছু একটা পিক টাইম আছে, সেটা হলো 9টা থেকে 10টার মধ্যে আসলে ম্যাক্সিমাম লোকজনকে পাওয়া যায় না। কিন্তু সেটা তো একটা জায়গায়, একটা শিমুলিয়াতে, একটা পৌরসভাতে, একটা আশুলিয়াতে, একটা ধামসোনাতে, এই 4টা মিলাতে গেলে 12টাও বাজে। তো কিছু মনে করেন না, আমি আগে আসছি। আপনারা সবাই জানেন আমাদের উদ্দেশ্য কি, একটু ছোট্ট করে একটু ইসলামিক কথা বলি, যাতে হুজুরা না কয় যে না উনি তো ইসলামিক কথাও কইছে, খালি ভোটও চায় নাই। এই যে হাফেজ ছাত্রদের দস্তাবন্দি, এটা আপনারাও জানেন, আমরাও জানি যে এখান থেকে যারা কোরআন হাফিজ হয়েছে তাদেরকে স্বীকৃতি দেওয়া হলো যে এখন থেকে তুমি কোরআন হাফেজ অফিসিয়াল। কিন্তু এই জিনিসটা কেন শুরু হয়েছিল, এটা কবে থেকে চালু হইল, কেন চালু হলো, এটা কিন্তু একটা কাহিনী আছে। সেটা হলো এই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলামকে প্রচার করতে গিয়ে, রক্ষা করতে গিয়ে এবং সবার মধ্যে এটাকে জানানোর জন্য যে কষ্ট করছে সীমাহীন, আজকে আরও অনেকে কারণে আজকে হাঁটি হাঁটি পা পা করে এখানে এই পৃথিবীতে 200 বেশি মুসলিম বাস করে। এবং দেখেন, একসময় স্পেন, এখন একটি খ্রিস্টান রাষ্ট্র, 710 থেকে 1492 এটা একটা মুসলিম রাষ্ট্র ছিল। এই অনেক দেশে, ধরেন আমেরিকাতে এখন অনেক জায়গায় প্রচুর মুসলমান হয়েছে,
33 কোটি, আমেরিকাতে অনেক মুসলমান, অনেক মসজিদ, কিন্তু প্রথম যখন ধরেন একটা দুইটা পাঁচটা মসজিদ আছে, তখন যখন আস্তে আস্তে অনেকে খ্রিস্টানরা মুসলমান হওয়া শুরু করলো, তখন খ্রিস্টানদের মনে একটা সন্দেহ ঢুকলো যে এইভাবে যদি মুসলমান হতে থাকে তাহলে তো এটা চলবো না। মুসলমান তো অল্প কিছু, মুসলমান বাড়তেছে কেন পৃথিবীতে, আর সেই মুসলমান এসে আমার দেশে বাস করতেছে, রহস্যটা কি? তো মসজিদ বানাইলে তো বাধা দেওয়া যায় না। মসজিদে যেন মুসলিমরা নামাজ না পড়ে সেটার জন্য আপনি নামাজ পড়তে গেছেন, 10টা খ্রিস্টান পোলা পান্ডে লাগাই দিল যে ওদের জুতা চুরি করে লয়ে যাবে। এটা কিন্তু আমি অনেক বছর আগের কথা বলতেছি, ধরেন 1000 বছর আগের কথা, 1500 বছর আগের কথা। এখন যা মনোবল, যা ইমাম শক্ত না, তার এক শুক্রবার জুতা গেল, পরের শুক্রবার স্যান্ডেল গেল। কয়জনে ইমাম ওরকম শক্ত আছে যে জুতা যাই যাক, আমি নামাজ পড়তেই থাকবো, জুমার নামাজ মিস দিব না। তো এরকম তো যাদের ইমাম দুর্বল, অনেকে মসজিদে যাওয়া যাবে না, বন্ধ করে দিবে। এরকম বিভিন্ন মসজিদে, বিভিন্ন দেশে, খ্রিস্টান দেশে মুসলমানদের উপর সব সিস্টেম চালু হয়ে গেল। তারপরে এই কোরআন শরীফ তো এটা একটা বই, পবিত্র গ্রন্থ, আমাদের সবচেয়ে বড় গ্রন্থ, যেটার উপর আমাদের সব কিছু বিধান বলা আছে, লেখা আছে। তো সেইটা তো কোথাও না কোথাও ছাপাইতে হয়। তো সেখানে ছাপাইতে গেলে ওরা যে ছাপায়, সবসময় তো আর মুসলমানদের পেশ থাকে না, একসময় তো খ্রিস্টানদের পেশেও এটা ছাপাইতে হয়েছে। তারা ছাপানো বন্ধ করে দিল যে না, কোরআন শরীফ আমরা ছাপাইতে পারবো না, এটা প্রিন্ট করতে পারবো না, সরকারিভাবে নিষেধ না, কিন্তু সেই লোক সাহস পাচ্ছে না। তারপরে অনেক দেশে কিছু বছর আগেও দেখছি শয়তানি করে, চালাকি করে আর মুসলমান নামে অন্য কিছু গ্রুপ কোরআন শরীফ পোড়ানো শুরু করে দিল কিছু কিছু টাকা। তাদের মূল লক্ষ্য ছিল নতুন কেউ মুসলমান হতে পারবো না, মুসলমানের চর্চা যেন ব্যাহত হয়, মানুষ যেন শান্তিতে নামাজ না পড়তে পারে, ইসলামের রীতিনীতি যেন পালন করতে না পারে। এই যে এটা শুরু হলো, তখন ওই সময় যারা আলেম ছিল তারা চিন্তা করে, বিকল্প চিন্তা করতে হবে। আমি কোরআন শরীফ পাচ্ছি না, বাচ্চাদের কোরআন পড়াবো, কারা কোরআন শিখবে, আমার কোরআন দেখো 100, আমি পাইতেছি 10টা, কয় সামনের মাসে 10টা পাবেন, আর দিতে পারবো না। এরকম যখন চক্রান্ত হইল, তখন আলেমরা বুদ্ধি করলো, ঠিক আছে, তোমাদের 6 মাস পরে সমুচিত জবাব দেওয়া হবে, 1 বছর পরে। এই যে বাচ্চাদেরকে কোরআন মুখস্থ করা শুরু করলো, যাতে কোরআন শরীফ যদি সব পৃথিবী থেকে তুলে ফেলা হয়, আমার মাথায় হাজার হাজার লক্ষ লক্ষ লোক কোরআনে হাফেজ, আমরা মুখস্থ করে আবার নতুন কোরআন শরীফ লিখবো, হুবাহু যা আছে তাই, কোনো পরিবর্তন হবে না। সেই চক্রান্তে জবাব দিতে গিয়া, মোকাবেলা করতে গিয়া, যাতে ইসলামের প্রচার, ইসলামের চর্চা বন্ধ না হয়, কোরআন হাফিজ কিন্তু এই যে সিস্টেম হলো। এবং আপনি নিশ্চিন্ত থাকেন, আমি পৃথিবীর 32টা দেশে শত গেছি, সবচেয়ে বড় মুসলিম দেশ হলো ইন্দোনেশিয়া, যেখানে 26 কোটি লোক বাস করে, সবই মুসলমান। সেইখানেও কিন্তু এত হাফেজ নাই, আমি নিশ্চিত। ওদের একটা ভালো গুণ আছে, ভালো জাতীয় নিয়ম, সেটা হলো বিয়ে করার আগে হজ না করলে তুমি বিয়ে করতে পারবে না। আপনি হজ করতে যান, গিয়ে দেখবেন প্রচুর ইয়াং ছেলে পেলে হজ করতে গেছে, নিয়মিত হজ, ওমরা হজ না। এবং আমাদের দেশে তো কিছু বছর আগে, 20 বছর আগে ছিল যে 50 বছর 40 বছর না হইলে হজে যাওয়া যায় না, সমস্ত দায়িত্ব সব ছেলে মেয়ের হাতে বুঝিয়ে দিয়া এখন বাবা যাচ্ছেন হজে, মা যাচ্ছেন হজে। কিন্তু আজকাল কিন্তু একটু পরিবর্তন হয়েছে, এখন ইয়াং ছেলে মেয়েরা কিন্তু অনেকে যায় বাবা মার সাথে। তো যাই হোক, এই যে হইল দস্তারবন্দি কাহিনী, যে কারণে আজকে হাফেজরা হাজার হাজার প্রতি বছরই আমার কাছে মনে হয় যে হাজার হাজার বাচ্চারা হাফেজ হচ্ছে। এবং এটা ওই সব চক্রান্তের ফসল, এবং আমরা তাদেরকে যথেষ্ট সম্মান করি, গুরুত্ব দিই, এবং এদের প্রয়োজন আছে দেখে আমরা আর কোনো চক্রান্তকে ভয় পাই না। এই কোরআন শরীফ কি মসজিদে 5টা আছে না আছে, তাতে কোনো সমস্যা হবে না কোরআন চর্চা। এখন আমি আসল কথা বলি, হুজুরের মোটামুটি ঠান্ডা করলাম যে না, উনি কিছু কথা কইছে। এখন
যেহেতু আমি নমিনেশন পাইছি ধানের শীষ মার্কা, আমি 96 সালেও এমপি ছিলাম ধানের শীষ মার্কা নিয়ে, 2001-ও এমপি ছিলাম ধানের শীষ মার্কা নিয়ে। আমাকে দল 2বার দিছে, 2বার এমপি হয়েছি। আমার বাবাও ধানের শীষ মার্কা 79 সালে দেওয়ানের দিশা এই সাভারে এমপি ছিলেন। তো যেহেতু ইলেকশন আর কথা না পারে, আমি আপনাদের কাছে দোয়া চাই, সমর্থন চাই, সহযোগিতা চাই, ধানের শীষ মার্কায় ভোট চাই। আপনাদের ভোটে নির্বাচিত হয়ে যেন আপনাদের পাশে থেকে সাথে থেকে এই মার্কাগুলো মাদ্রাসা উন্নয়ন করতে পারি, গাজীর চটে বাসি উন্নয়ন করতে পারি, ধামসোনা এবং ঢাকা 19 এলাকা মানুষদের সেবা করতে পারি, খেদমত করতে পারি। মহান আল্লাহ তাআলা আমাকে যেন সেই তৌফিক দেন। আপনারা আমার জন্য দোয়া করেন। আবার মসজিদ মাদ্রাসা কর্তৃপক্ষ কইল, উনি তো কথা অনেকক্ষণ কইল, কোনো টাকা পয়সা তো দিল না। আগে বিগত 15-16 বছর ওনারা অনেক চালাক ছিল, আমরা তো একটু বোকা। চালাকটা কি, ঠাস করে আমি 2 লাখ দেবো 1 লাখ দেবো, টাকা কবে দিব সেটা কিন্তু কোনো খবর নাই। টাকা আপনাকে অনেকে স্যান্ডেলে তলি খুলে গেছে, অনেকে 10-20 হাজার খরচ হয়েছে, সেই 2 লক্ষ 1 লক্ষ টাকা কিন্তু পায় নাই। আবার যদি তারা কখনো দেশে দেশে আসে, কয়ে যে ভাই আপনি যে টাকার কথা বুঝছিলেন, টাকাটা আছে তো, আমাকে টাকাটা দিয়ে ভাই, আপনার তো টাকার অভাব নাই, কিন্তু আমাকে মাদ্রাসার টাকা তো অভাব আছে, যেটা ঘোষণা দিয়েছেন সেটা দিয়ে। আমি ব্যক্তিগতভাবে 25,000 টাকা নগদ অনুদান দিয়ে যাচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ। কাকে দেবো?